আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হচ্ছে আমড়া দিয়ে লতি রান্না করব এবং সাথে থাকবে চিংড়ি মাছ আর নারকেল। তো এটা আমার শাশুড়ির রেসিপি। লতি কাটতে কাটতে হাতের অবস্থা দেখুন। লতিগুলো পরিষ্কার করে নিয়েছি। আমরাও খালামণির গাছের, লতিও তার গাছের, কোনো কিছুই কেনা না। তো কড়াই বসিয়ে দিলাম, চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিলাম তেলে, তারপর অল্প একটু আদা রসুন বাটা, নারকেল বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর বসিয়ে নিলাম। এবার একটু পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আবার নেড়েচেড়ে কষিয়ে নেব। এত অসাধারণ লেগেছে, কি বলবো। আজকে আমি এই লতি আর আমড়া রান্না দিয়েই ভাত খেয়েছি। তো আমরা এখানে দুইটা আমরা কেটে নিয়েছিলাম, সুন্দর করে আমড়াটা কষিয়ে নেব। এইটা 30% সিদ্ধ হওয়ার পরে আমি লতি দিয়ে দেব। তো দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এভাবে তেল ছেড়ে দিলেই বুঝবেন যে কষানো হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা লতিগুলো সুন্দর করে দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরপর আমি কিন্তু তুলে দেখছি যে কী অবস্থা। এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। আর রান্না রেখে অনেকেই কিন্তু চলে যায়, আমি এবার কোথাও যাই না, দাঁড়িয়ে থাকি। তো ভাতও রান্না করা হচ্ছে, ওই থেকে একটু গরম পানি এনে পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার অপেক্ষা করব যে কেমন হয়েছে। এই যে দেখতে থাকুন। একটুখানি জিরের গুঁড়ি দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিলে এই কষানো অবস্থায় একদম ভিতরে ঢুকে যায়, অসাধারণ একটা স্বাদ হয়। তো এভাবে কিন্তু একদিন রান্না করে খেয়ে দেখবেন। এবার এক টুকরো তেঁতুল দিয়ে দেব, কারণ কি এটা এই লতিতে কোনো দিনও গলা চুলকাবে না, কিন্তু অ্যালার্জি হবে না। যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা যদি এই তেঁতুল দিয়ে লতি, তারপরে কচু জাতীয় যে কোনো জিনিস আর বেগুন রান্না করেন, কোনো দিনই আপনার অ্যালার্জি হবে না। এইটা খাওয়ার পর অ্যালার্জি দেখা দেবে না, সারা জীবনের জন্য অ্যালার্জি চলে যাবে না। তারপরে লবণ দেখে নিলাম, একটু লবণ আবার দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নিচ্ছি, কিন্তু আমি লাল লাল করে লতিগুলো ভেজে নেব। একটা লতিও কিন্তু ভাঙবে না, সব লতিগুলো একদম টাইট থাকবে। এবার কিছু বিলেতি ধনিয়া পাতা কুচিয়ে তারপর সেগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন কেমন ভাজা ভাজা হয়ে আসছে। রান্নার লুকটা একদম বাদামি কালার হয়ে যাবে, তখন আমি চুলো বন্ধ করে দেব। তো রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হয়েছে। তো দেখুন এখন পর্যন্ত কিন্তু ফাইনাল লুক আসে নাই। এই যে একদম এখন ফাইনাল লুক, পোড়া পোড়া হয়ে গেছে।